Namaskar, welcome to another FIFA 2022 mobile video. এই ভিডিওটা is a direct counterpart to the two-part videos যেটা আজকে এসছে about নতুন দুটো এক্সচেঞ্জ in FIFA 2022. আর এই দুটো এক্সচেঞ্জ হচ্ছে আমাদের কার্লেস গেল 93 রেটেড CAM আর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এক্সচেঞ্জ থেকে আসা 93 রেটেড রাইট ব্যাক টাভারনিয়ার। এবারে যদিও কার্লেস গেল 93 রেটেড CAM আমরা এক্সপেক্ট করেছিলাম যে উইল বি ডিসেন্ট, আর 93 CAM আমাদের অনেক কম্প্যারিজন পয়েন্ট আছে। সত্যি কথা বলতে দ্য মোর ইন্টারেস্টিং কাউন্টার পার্ট অফ দিস এক্সচেঞ্জ বাই ফার হচ্ছে এই 93 রেটেড রাইট ব্যাক, ফর দ্য সিম্পল রিজন যে আগেও আমরা যখন কার্লেস আলবার্টো বা জানেটি এদের নিয়ে কথা বলেছি তখন আমরা এটা এস্টাবলিশ করেছি যে গেমে ভালো ওভারঅল রাইট ব্যাকের সংখ্যা খুবই কম। সেখানে হ্যাভিং আ রাইট ব্যাক লাইক টাভারনিয়ার যে অলরেডি 93 বেস স্ট্যাটস নিয়ে আসছে অ্যান্ড তোমাকে লেস দ্যান 1 মিলিয়ন খরচা করতে হচ্ছে যদি তোমার কাছে অলরেডি মেজরিটি অফ দ্য প্লেয়ার্স থাকে ফর দ্য এক্সচেঞ্জ কন্ডিশন is a really good opportunity to replace cards like Zanetti, replace cards like TOTS Alexander যাদের ওভারঅল অতটাই হাই অ্যাজ মাচ এস Tavernier, বাট ওদের পিছনে খরচাও তোমাকে করতে হয়েছে 30-28 মিলিয়ন এরকম। সো এই ভিডিওটাতে থ্রু আউট অল দ্য কম্প্যারিজন ম্যাচেস যেগুলো আমরা খেলবো, we will compare this card directly against the counterpart 96 rated right back আমার টিমের এখন Zanetti, and we will try to understand যে can Tavernier replace Zanetti আমার টিমের জন্য, and can Tavernier be তোমার টিমের স্টার্টিং রাইট ব্যাক permanently? Let's go straight away to the comparison matches and let's see where Tavernier stands আমাদের টিমে। আমাদের ফার্স্ট ম্যাচ শুরু হয় টাভারনিয়ারকে আমাদের নর্মাল ন্যাচারাল রাইট ব্যাক পজিশনে নিয়ে in a formation 4-4 which is primarily ভীষণভাবে attacking heavy. So Zanettiকে in the sub bench রেখে we go towards our first match of the day এরকম একটা সিচুয়েশনে যেখানে টাভারনিয়ারকে কিন্তু মেজরিটি অফ দ্য টাইম অ্যাকচুয়ালি ডিফেন্ড করতে হবে ইন দ্য রাইট ব্যাক পজিশন। আমরা খুব বেশি এক্সপেকটেশন রাখি না ওর সাইড থেকে যে ও অ্যাগ্রেসিভলি খেলবে, যদিও উই নো দ্যাট টাভারনিয়ারের স্ট্যাটস আর মোর লিনিং টুয়ার্ডস অ্যাগ্রেশন, বাট দিস উড রিয়েলি বি আ গুড টেস্ট অফ হাউ গুড অফ আ ডিফেন্সিভ প্লেয়ার হি ইজ। যদিও অ্যাট দ্য 12 মিনিট মার্ক আমাদের অপোনেন্টের ফার্স্ট চান্স আসে ওয়েন মাহারেজ ইন দ্য গ্যাপ অ্যান্ড 14 মিনিটসে ক্লোজিং ইন আমাদের এগেনস্ট 0-1, and with that chance and with that gap আমাদের ফার্স্ট চান্স ফর টাভারনিয়ার আসে at the 15 minute mark, যেখানে আমি রিয়েলি অবজার্ভ করতে শুরু করি where the problem lies, and এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের রাইট ব্যাক, the position of right back is really just at this point exposed because of how often this card is moving up front. Again another chance, and the thing to note over here is যে এই কার্ডটার পজিশনিং is so much attack minded, again যেটা নিয়ে ইনহেরেন্টলি আমাদের কোনো প্রবলেম নেই বিকজ দিস কার্ড হ্যাজ অ্যাগেন গুড ফিজিক্যাল স্ট্যাটস। তো এখানে যদিও একটা টুক করে টাচ লাগিয়ে হি ক্যান সার্ভ অ্যাজ আ ভেরি গুড রাইট ব্যাক ওয়েন দ্য পজিশনিং ইজ রাইট, বাট অফ দ্য বল মুভমেন্ট ইজ ওয়ার দ্য প্রবলেম লাইজ অ্যাট হাফ টাইম, বিকজ আমরা দেখতে পাচ্ছি যে হাউ অফেন দিস কার্ড ইজ রিয়েলি মুভিং আপ দ্য ফ্রন্ট অ্যান্ড লিভিং আমাদের রাইট ব্যাক পজিশন এক্সপোজ, যেটা কিন্তু আমরা সত্যিই চাই না ফর আ ফরমেশন অ্যাগেন লাইক 4-4, যেখানে আমরা এক্সপেক্ট করছি যে আমাদের রাইট ব্যাক যেরকম উপরে উঠবে সেরকম নিচে নামবে। অ্যাগেন আনাদার চান্স যেখানে এডার মিলিশাও হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক অফ আ রাইট ব্যাক, টাভারনিয়ার ইজ জেনারেলি নোওয়্যার টু বি সিন, আর এইটাই কিন্তু কারণ যে কারণে 97 ওভারঅলের পেদ্রি একটা সুযোগ পেয়ে যায় একটা হেডার দিয়ে স্কোরিং দ্য সেকেন্ড গোল আমাদের এগেনস্টে। অ্যাগেন টাভারনিয়ার উইথ আনাদার চান্স, দিস টাইম যদিও আমি বুঝে গেছি যে ওকে নিয়ে এগোনো মানেই উড বি আ প্রবলেম, বাট অ্যাগেন তুমি দেখতে পাচ্ছ অফ দ্য বলে কোথায় উঠে চলে এসছে আমাদের এই রাইট ব্যাক, অ্যান্ড যদিও দি মারিয়া ডাজ পুট ইন আ গুড ফিনিশ বাট নো ফিনিশ, দিস is not the thing that we wanted. Another chance from the right flank, Mbappe কিন্তু progressing, যদিও Tavernier tries putting in a stand tackle, আমি জানি না how that fails, but another chance this time for 75 minutes আমাদের Visca, আমাদের সাবিন ভিস্কা আঞ্জেল দি মারিয়ার জায়গায় রিয়েলি পুলিং হিজ ওয়েট অ্যাজ ইউজুয়াল, বিকজ ভিস্কা ডাজ পুল ইন আমাদের ফার্স্ট গোল ফ্রম মাই সাইড, অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট দ্য গেম বিং 1-2 ইমিডিয়েটলি আফটার, যদিও ডানজুমা
আমাদের আরেকজন ইনসেনলি ভালো সুপার সাব কামস ইন উইথ আ চান্স, আ শট, ফিনিশটা আসে না দানজুমার থেকে, ফিনিশটা আসে ইউসেবিওর থেকে, বাট অ্যাট দ্য 86 মিনিট মার্ক উই আর আগেন ইকুয়াল। আর ফ্র্যাঙ্কলি এই দুটো গোলই ওয়ার নট এক্সপেক্টেড আমার সাইড থেকে একদমই, অ্যান্ড উই ওয়ার প্রেজেন্টলি সারপ্রাইজ অ্যাট 90 মিনিট, যেখানে উই ডু ইকুয়ালাইজ দ্য ম্যাচ। এত সুন্দর দুটো পারফরমেন্সের ফ্রম আমাদের সাবস। আমি একটু আশ্চর্যই হই আমাদের অপোনেন্টকে বারবার ওরকম ডিসলাইক দিতে দেখে, বাট ইমিডিয়েটলি উই উইল গো টু দ্য সেকেন্ড ম্যাচ অফ দ্য ডে, যেখানে টাওয়ারনিয়ারকে আমরা টেস্ট করবো অ্যাজ আ রাইট ব্যাক। মাথায় রাখতে হবে প্রথম ম্যাচটা থেকে উই আর কাইন্ড অফ ডিসঅ্যাপয়েন্টেড উইথ কতটা আমাদের রাইট ব্যাক পজিশনটা ইজ গেটিং এক্সপোজ উইথ ওর আপওয়ার্ড মুভমেন্টস, বাট উই উইল সি যে সেকেন্ড ম্যাচটায় কি সেম জিনিসটা ফলো হয় কি না। অ্যান্ড দ্য ফার্স্ট চান্স যেটা আসে ফ্রম দ্য রাইট ব্যাক পজিশন, কাইন্ড অফ ফ্যাসিনেটিং হাউ সানেকে ডিফেন্ড করার জন্য আমাদের ডি মারিয়া হ্যাজ টু গো ইন। And again this time kind of surprising, maybe Tavernier doesn't সবসময় always come up, because this time Tavernier কিন্তু does stay in the back. In the meantime হেনরির জন্য একটা খুব ভালো চান্স, হেনরির জন্য একটা সুযোগ, বাট আনফর্চুনেটলি কিছুই আসে না হেনরির থেকে। ইমিডিয়েটলি আফটার যদিও at the 27 mark আমাদের ইউসেবিও অ্যাজ ইউজুয়াল কামস ইন উইথ আ সুন্দর সুন্দর ফিনিশ অ্যান্ড আ ফিনিশ। again আমাদের 53 মিনিট মার্ক অফ দ্য গেম, মোর দ্যান হাফ elapsed, and this time another chance। এবার যদিও again as usual ইউসেবিও in the gap, মানে একটা সুন্দর থ্রু বল, অ্যান্ড দিস ফরমেশন রিয়েলি ডাজ সাপোর্ট এই দুজনের এই সুন্দর 1-2 কেমিস্ট্রিটা, 1-2 কম্বোটা, অ্যান্ড ইউসেবিও প্রুভিং টু বি রিয়েলি আর এমভিপি অ্যাজ ইউজুয়াল। বাট আমাদের কনসার্ন ভুললে হবে না উইথ দিস ল্যাগি সিচুয়েশন। হাউএভার টাভারনিয়ার লাস্ট একটা চান্স পায় এই ম্যাচের জন্য, অ্যান্ড টাভারনিয়ার অ্যাকচুয়ালি ডাজ আ রিয়েলি গুড জব, বাট উই ডু ফাস্ট ফরওয়ার্ড দিস ম্যাচ বিকজ অফ এরকম ল্যাগ নিয়ে আমরা কী বা এক্সপিরিয়েন্স করবো। বাট আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়ার সেকেন্ড ম্যাচে Tavernier does a more decent job than ও ফার্স্ট চান্সে করেছিল, অ্যান্ড ইটস কাইন্ড অফ ইন্টারেস্টিং। অ্যান্ড উই উইল গো টু দ্য থার্ড ম্যাচ বিকজ সেকেন্ড ম্যাচটা এরকম ল্যাগ নিয়ে উই ক্যানট রিয়েলি কনক্লুড, অ্যান্ড দিস ইজ সাচ এ ইন্টারেস্টিং টিম, রাইট? পুরো টিমটা একটা ইউইএল টিম। আমরা এরকম কখনো দেখি একটা ইভেন্ট থেকে একটা প্লেয়ার এতগুলো মানুষ ফার্ম করতে পারে? It's kind of very fascinating, but in the meantime we will of course put out Tavernier. And one interesting change যেটা তুমি লক্ষ্য করবে আমি করেছি, সেটা হচ্ছে I brought মার্কিউনোসকে টাভারনিয়ারের সাইডে, বিকজ আমি জানি যে হাউ অফেন দ্য রাইট ব্যাক পজিশন ইজ এক্সপোজ। সে কারণে আমি মার্কিউনোসকে রাখতে চাইছি ওর সাথে, যাতে ইভেন ইফ টাভারনিয়ার গোজ ইন দ্য ফ্রন্ট অ্যান্ড মেক্স আউট বাজে বাজে চান্সেস, আমাদের মার্কিউনোস ক্যান প্রোটেক্ট সেই বাজে বাজে চান্সেস যেগুলো অপোনেন্ট পাবে। ইন দ্য মিন টাইম যদিও ইউসেবিও অ্যাট দ্য 31 মিনিট মার্ক উইথ আ ইউজুয়াল পারফরমেন্স। অ্যাট দিস পয়েন্ট ইউসেবিওকে এইসবের জন্য প্রশংসা করে সত্যিই কোনো লাভ নেই, বাট এসেনশিয়ালি আনাদার চান্স অ্যাট দ্য 34 মিনিট মার্ক, যেখানে অপোনেন্টের কার্ড কিন্তু এফার্টলেসলি টাভারনিয়ারকে কাটিয়ে চলে যায়, এতটা এফার্টলেস যে রিয়েলি কনসার্নিং। আনাদার চান্স অ্যাট দ্য 41 মিনিট মার্ক, টাভারনিয়ারের পা থেকে টুক করে বল নেওয়া, বাট অপোনেন্ট দিস টাইম যদিও কামস ইন উইথ আ সুন্দর সুন্দর শট, অপোনেন্টের 96 রেটেড মিলেক অ্যাট দ্য 59 মিনিট মার্ক। আর অ্যাজ ইউজুয়াল যেহেতু এই টিমটা আমার এতই ফ্যাসিনেটিং লাগে, প্রত্যেকটা চান্স এরকম চান্স উই ডু অ্যাপ্রিসিয়েট আমাদের ইউএল অপোনেন্টের চান্স, বাট আনাদার চান্স ফর দ্য অপোনেন্ট দিস টাইম। যদিও লাকিলি আমি বলবো টাভারনিয়ার ওয়াজ ইন দ্য রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইম, বাট হি ডাজ গো ইন আপ ফ্রন্ট। অ্যান্ড একটা জিনিস যেটা আই রিয়েলি লাইক অ্যাবাউট দিস কার্ড হচ্ছে হাউ স্মুথ দ্য আপওয়ার্ড মুভমেন্ট ফিলস। এই কার্ডটা সত্যি ক্যান ডু সাম এফার্টলেস ওপর দিকে অফেন্সিভ মুভমেন্টস। দিস টাইম যদিও আরেকজন আমাদের টিমের এফার্টলেস প্লেয়ার বিং অ্যাঞ্জেল দি মারিয়া ডাজ গেট আ চান্স, বাট নট রিয়েলি আ ফিনিশ। বাট ইন অল অফ দিস চান্সেস আমি সত্যিই চাই যে তুমি এই ব্যাপারটা অবজার্ভ করো যে কত অফেন আমাদের রাইট ব্যাক যে পজিশনটা, সেই পজিশনটা থেকে কিন্তু উইং প্লে করার সুযোগ পেয়ে যাচ্ছে আমাদের অপোনেন্ট। আর এখানেই যদি ওই রাইট সাইডে একটা খুব ভালো রাইট উইঙ্গার থাকতো, তাহলে তোমাকে এটা বলে দিতে হবে না যে সেই উইঙ্গারটা এই চান্সগুলোকে কত ভালোভাবে এক্সপ্লয়েট করতে পারে। লাকিলি ফর আস যদিও আমরা ফুল টাইম রিচ করি অ্যাট 1-1 আর ড্র। অ্যান্ড রিয়েলি দ্য লাস্ট টেস্ট ফর দ্য ডে ওয়াজ যে যখন আমি এই টাভারনিয়ারের জায়গায় জানেটিকে নিয়ে আসছি ইমিডিয়েটলি, তখন কোনো চেঞ্জেস আমরা লক্ষ্য করছি কি না ইন দ্য টিম,
in the game structure, and for that we do play another match. Again, we will bring out Tavernier as a sub at the 45 minute, but the immediate change যেটা আমি দেখতে চাই সেটা হচ্ছে যে Zanetti can do a better job at right back, নাকি আমরা এটা ভুলই ভাবছি যে আমাদের রাইট ব্যাক পজিশন সবসময় ওরকম এক্সপোজড হয়ে থাকে, যদিও ভিস্কা কামস ইন শোয়িং আস অ্যাট দ্য 6 মিনিট যে আমাদের ফোকাস পয়েন্টটা কিন্তু হওয়া উচিত টুয়ার্ডস ভিস্কা, অ্যান্ড আমাদের স্ট্রাইকাররা অলওয়েজ পুলিং ইন দ্য অ্যাটেনশন অ্যান্ড অলওয়েজ সার্ভিং আ রিয়েলি গুড জব। বাট ফার্স্ট চান্স যেখানে আমি চাই তুমি অবজার্ভ করো হাউ Zanetti really comes inside the penalty box to defend the header. This is a really good sign. In the meantime, যদিও kind of unexpectedly at 45 মিনিট আমি এক্সপেক্ট করছি আমরা বালাক ওখান থেকে একটা শট আনা গোল করবে ফ্রি কিক থেকে। আমি ভুলে গেছিলাম যে অ্যাঞ্জেল দি মারিয়া নেই, ভ্যানাকেন নেই, তো ফ্রি কিকটা কে নেবে, বাট সারপ্রাইজিংলি বালাক একটা ফ্রি কিক শুধু নেয়ই না, একটা সুন্দর সুন্দর গোলও দিয়ে দেয় ফ্রম দ্যাট পয়েন্ট। আগেন আনাদার চান্স যেখানে তুমি অবজার্ভ করতে পারো হাউ অ্যাক্টিভ Zanetti is। যদিও এখানে গোলটা আসে ফ্রম ইনসিগনিয়া অ্যাট দ্য 60 মিনিট মার্ক, আর যদিও আমরা সাব ইন করছি এখানে আমাদের টাভারনিয়ারকে, বাট দ্য অ্যাক্টিভিটি অফ Zanetti ইন দ্য ডিফেন্স বক্স ইজ রিয়েলি সো মাচ বেটার। যদিও ইন দ্য মিন টাইম অ্যাঞ্জেল দি মারিয়া উইথ আনাদার চান্স, একটা সুন্দর টুক করে পাস টুয়ার্ডস ইউসেবিও, অ্যান্ড দিস টাইম ডানজুমার পায়ে বল যায়, অ্যান্ড ডানজুমা উইথ আ চান্স। আমাদের টিমের আরেকজন এমন প্লেয়ার যে কখনো আমাদের ইমপ্রেস করতে ছাড়ে না প্রত্যেকটা ম্যাচেই, বাট টাভারনিয়ার with the first chance at the 80 minute mark. Again, observe how smooth the movement is of this car, and in the meantime তুমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ টাভারনিয়ার কিন্তু আমাদের পেনাল্টি বক্সে মুভমেন্ট করছে, এবারেও আস্তে আস্তে পিছন দিকে ফল ব্যাক করছে যখন অপোনেন্টের পায়ে অনেকক্ষণ বল আছে, বাট ইউসেবিও অ্যাজ ইউজুয়াল সারপ্রাইজেস বোথ আমাদের অপোনেন্ট অ্যান্ড আমাদেরকে at the 86 minute mark with another goal, at which point the game is 3-1 and we are pretty happy with Eusebio performance. But in the meantime আমার জন্য যেটা সত্যি ফ্যাসিনেটিং সেটা হচ্ছে দ্য অবজারভেশন যে এই যে 90 মিনিট মার্কে যে লাস্ট চান্সটা আসে সেখানেও আমাদের ইনসিগনি কিন্তু ডাজ পুল অফ আ ভেরি গুড শট অ্যান্ড আ ফিনিশ, বাট আমাদের টাভারনিয়ার ডাজন্ট গো ইন টু কন্ট্রিবিউট ইন আমাদের ডিফেন্সিভ লাইন আপ অ্যাজ উই উড এক্সপেক্ট। অ্যাগেন আনাদার ম্যাচ আমি খেলবো বিকজ আমরা দেখতে চাই যে Zanettiর আর টাভারনিয়ারের ডিফারেন্সটা ডিরেক্টলি ইন দ্য ম্যাচেস। This would be আমাদের last head-to-head match for this criteria, being the sub-in criteria, and really আমি এটাই চাই অবজার্ভ করতে যে ডিফেন্সিভলি how much stronger exactly are we talking about যখন আমরা কথা বলছি Zanetti event icon-এর, and this match goes underway again pretty equal footing এ দুটো টিমই আমি বলবো, মানে with a very early on chance at the 7 minute mark and a অসাধারণ সুন্দর finish as consistent as always, but then again আমরা কি বা এক্সপেক্ট করি আমাদের প্লেয়ার অফ দ্য মান্থ আর ইউসেবিও কম্বোর থেকে। যদিও এখানে আই উড লাইক ইউ টু অবজার্ভ যে ফোডেন যেখানে এত সুন্দর একটা প্রোগ্রেশন করছে, একটা এত সুন্দর ক্রস নিচ্ছে, ইব্রাহিমোভিচ এখানে এত সুন্দর একটা হেডার দিয়ে ফিনিশ নিচ্ছে, সেখানেও কিন্তু ইভেন দো আমাদের এন্টায়ার কাইন্ড অফ ডিফেন্ডার লাইন ডেড ফল অ্যাপার্ট, বাট আমাদের Zanetti কিন্তু ডুইং অ্যাজ এক্সপেক্টেড প্রত্যেকটা চান্সে সো মাচ মোর অ্যাক্টিভ। আগেন আনাদার চান্স ফর কারাস্কো এখানে, যেখানে হি ইজ আগেন মোর অ্যাক্টিভ। মার্কিউনোস ওখানে ডিফেন্ড করে দেয় বটে, বাট Zanetti উইথ আনাদার চান্স দিস টাইম আগেন বিং মাচ মোর অ্যাক্টিভ অ্যাজ এক্সপেক্টেড। যদিও এখানে হি ডাজ ফল আ লিটল বিট শর্ট, আর এডার মিলিশাও হ্যাজ টু ডু মোস্ট অফ দ্য ওয়ার্ক, জোয়াও ক্যান্সেলো, অ্যান্ড অপোনেন্ট অ্যাট দিস পয়েন্ট আমি বুঝতে পারি ইজ রিয়েলি হেডিং নির্ভর, মানে অপোনেন্টের প্রত্যেকটা চান্স ইজ কামিং ফ্রম আ ক্রস, উইচ ইজ কাইন্ড অফ ভেরি ইন্টারেস্টিং একটা প্লে। মানে উইং প্লে আমি অনেক দেখেছি, বাট একটা অপোনেন্ট অ্যাট দ্য হাফ টাইম যে পুরোপুরি সমস্ত চান্সেস উইং প্লে থেকে এনেছে, ইটস কাইন্ড অফ ইন্টারেস্টিং। আর এরকম একটা অপোনেন্টের ক্ষেত্রে টাভারনিয়ার উড বি আ রিয়েলি ব্যাড সাবস্টিটিউশন অপশন, এটা আমরা জানি, বাট তাও আমি কেন ওকে সাব ইন করলাম, বিকজ দ্য ক্রাইটেরিয়া অফ দ্য ম্যাচ কলস ফর ইট। অ্যাট 54 মিনিট মার্ক আগেন অপোনেন্টের ইব্রাহিমোভিচ উইথ আনাদার হেডার অ্যান্ড আনাদার ফিনিশ, reinstating the fact যে wing play is so much crucial for this team. যদিও আমাদের টিমই বা কম কি, because Danjuma at the 77 minute mark comes in with a finesse and a finish right where it matters, equalizing the match once again at the 79 minute mark. Again
wing play heavy opponent against আমাদের wingery comes in with a chance and a finish, kind of very significant. যদিও Tavernier with what possibly might be the very last chance of this entire game, অসাধারণ সুন্দর dribbling. This is what I was talking about when I talked about how smooth this card is, and একটা সুন্দর সুন্দর cross যেখান থেকে মানে না হলেও Danjuma again converts, putting us at the 90 minute at 3-2 at the winning point of the game. Again, this was one of the very very few chances যেখানে টাওয়ারনিয়ারের যে পজিটিভ সাইডটা ক্রসিং অ্যান্ড ফিনিশিং যেটা আমরা রিয়েলি দেখতে পারি এই ম্যাচটা, অ্যান্ড এসেনশিয়ালি এই ম্যাচটা কিন্তু তুমি বলতে পারো টাওয়ারনিয়ারই বাঁচিয়েছে। বাট লেটস গো ডিরেক্টলি টু দ্য কম্প্যারিজনস এবারে, অ্যান্ড লেটস টক অ্যাবাউট দ্য কনফিউশন ফর আমাদের রাইট ব্যাক টাওয়ারনিয়ার। ইটস প্রিটি ইন্টারেস্টিং হাউ প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা ম্যাচেই একটা খুব পার্টিকুলার জায়গা আছে, আমি বলবো একটা খুব পার্টিকুলার ডিপার্টমেন্ট আছে যেখানে এই কার্ডটা রিয়েলি আউটশাইনস দ্য কম্পিটিশন। আর এই যে ডিপার্টমেন্টটা সেটা হচ্ছে অফকোর্স অ্যাটাক। এই কার্ডটা ভীষণ ভীষণ ফাস্ট। এই কার্ডটার মানে ইউনো ওই ফাস্ট স্পিডটার সাথে পেয়ার আপ করার মতোই ভালো হচ্ছে ওর মানে আদার স্ট্যাটস লাইক লং শট, শর্ট পাওয়ার, ফিনিশিং। করা রাইট ব্যাক আগেন এই স্ট্যাটগুলো আর ভীষণ ভীষণ ভালো। আমরা এক্সপেক্ট করি না একটা রাইট ব্যাকের থেকে এরকম স্ট্যাটস, অ্যান্ড অলসো আমরা এক্সপেক্ট করি না একটা রাইট ব্যাকের থেকে 96 শর্ট পাসিং, 98 লং পাসিং, 105 ক্রসিং, 103 কার্ভ অ্যান্ড এভরিথিং। অ্যান্ড ইভেন এই যে ড্রিবলিং স্ট্যাটসগুলো আছে, দিস স্ট্যাটস আর অনেস্টলি বেটার দ্যান অনেক মানে এরকম সিএম বা সিএম যাদের আমি দেখেছি ইন দ্য গেম। বাট এই এত ভালো ভালো অ্যাটাকিং অ্যাগ্রেসিভ স্ট্যাটস থাকা সত্ত্বেও যে ডিপার্টমেন্টটায় দিস কার্ড রিয়েলি ডাজ ফল ভেরি ভেরি শর্ট হচ্ছে ডিফেন্ডিং। ইভেন দো এই কার্ডটার ফিজিক্যাল অ্যান্ড দিস প্রিটি ইন্টারেস্টিং, আমরা যাবো যখন আমাদের রাইট ব্যাক ডিরেক্ট কম্প্যারিজনসে, এই কার্ডটার ফিজিক্যাল স্ট্যাটস আর বেটার দ্যান আমাদের জানেটির ফিজিক্যাল স্ট্যাটস। জানেটির ফিজিক্যাল কিন্তু অনলি 85, যেখানে টাওয়ারনিয়ারের ফিজিক্যাল ইজ অনেক মার্জিনালি 10 পয়েন্ট বেটার হওয়া ইজ অনেকটা বেটার হওয়া, তাই না? কিন্তু প্রবলেমটা হচ্ছে এটাই যে একটা কার্ড যদি ফিজিক্যালি স্ট্রং হয় সেটার সাথে প্যারালালি কার্ডটার ডিফেন্ডিং স্ট্যাটস অলসো নিড টু বি স্ট্রং, তবেই কিন্তু কার্ডটা কমপ্লিট ভালো একজন ডিফেন্ডিং কার্ড হতে পারে। অ্যান্ড দিস ইজ দ্য ডিপার্টমেন্ট যেখানে আনফর্চুনেটলি Tavernier falls a lot short. We'll go straight away to the আমাদের direct player comparisons to understand this আরেকটু ভালোভাবে। And really যখন আমরা কথা বলছি about the spectrum of right backs in the game, মোটামুটি এই যে স্পেকট্রামটা তুমি দেখছো এটাকে তুমি কনসিডার করতে পারো as the attacking, defending আর মাঝখানে the hybrid combination spectrum, যেখানে Tavernier is the most attacking right back যেটা তুমি পাবে আপাতত এই তিনজনের মধ্যে। কার্লোস আলবার্টো বিং দ্য মোস্ট ডিফেন্সিভ রাইট ব্যাক তুমি যেটা পাবে এই তিনজনের মধ্যে। আর জানেটি ঠিক ওদের দুজনের মাঝখানে আছে। মাথায় রাখতে হবে জানেটি কিন্তু 95 রেটেড একজন ইভেন্ট আইকন, আর টাভারনিয়ার একদমই নয়। বাট তবুও দিস কার্ড হ্যাজ জানেটি বিট ইন অল অফ দিস সেকশনস। রিয়েলি জানেটির ক্রসিং ইজ অফকোর্স বেটার, শর্ট পাসিং, লং পাসিং জানেটির বেটার, বাট অ্যাগেন কার্ভ যেটা আমাদের ফিনিশ শট নেওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট সেটা টাভারনিয়ারের বেটার। কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে যখন আমরা এই ডিপার্টমেন্টটা ছেড়ে আসছি ইন দিস পার্টিকুলার ডিপার্টমেন্ট, এটা বিং আমাদের রাইট ব্যাকদের ডিফেন্সিভ সেকশন। অ্যান্ড এই সেকশনে ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ যে Tavernier really falls short. Again, 95 rated Zanetti being the event icon আমাদের গেমে, and also generally your stats যেহেতু is 95, তো আমরা এক্সপেক্ট করতে পারি যে এই কার্ডটা will have very very good defending stats। আর ওর পরে এই তিনজনের মধ্যে কিন্তু ডিফেন্ডিং এ মানে বলবো নট ইভেন ক্লোজ দ্য সেকেন্ড অপশন ইজ আমাদের কার্লোস আলবার্টো, প্রুভিং দ্য পয়েন্ট যে কার্লোস আলবার্টো ইজ দ্য মাচ মোর ডিফেন্সিভ রাইট ব্যাক। কিন্তু আমার কাছে যে পার্টটা ভীষণ ইন্টারেস্টিং সেটা হচ্ছে দ্য ফ্যাক্টর যে যদিও কার্লোস আলবার্টো স্ট্যাটস আর আমি বলবো মার্জিনালি বেটার দ্যান
টাভার্নিয়ার অতটাও বেশি না, রাইট? কিন্তু ইন গেম এই নাম্বারগুলো কিন্তু ট্রান্সলেট হয় ইন সিচুয়েশন যেগুলো রিয়েলি রিয়েলি ক্যান মেক আ লট অফ ডিফারেন্স। আর রিয়েলি এখানে এক্সপেকটেশনটা হচ্ছে তোমার রাইট ব্যাক যখন উপরে উঠে অ্যাটাকটা করছে, পাশাপাশি যখন দরকার হবে সে নিচে এসে ডিফেন্ডিংটাও সমান তালে করতে পারবে। আর সেই জায়গাতে কিন্তু টাভার্নিয়ার রিয়েলি ফলস ফ্ল্যাট। অ্যান্ড তোমাকে যদি টাভার্নিয়ারকে খেলাতে হয় তোমার টিমে, আনফর্চুনেটলি আমি বলবো যে বাই ফার জানেটির রিপ্লেসমেন্ট হিসেবে টাভার্নিয়ারকে ইউজ করা যায় না। আগেন এটা ইজ ফ্রম দ্য পার্সপেক্টিভ যে তোমার কাছে অলরেডি 96 রেটেড রাইট ব্যাক জানেটি আছে। যদি তোমার কাছে 96 রেটেড রাইট ব্যাক জানেটি অলরেডি নেই, তোমাকে মানে ভাবতে হবে না, তোমাকে কোনো পয়েন্ট অফ কম্প্যারিজন রাখতে হবে না। টাভার্নিয়ার উড বি আ রিয়েলি রিয়েলি গুড অল্টারনেটিভ, কনসিডারিং যে ওর পিছনে তোমাকে মানে লেস দ্যান 1 মিলিয়ন খরচা করতে হচ্ছে। অ্যান্ড রাইট ব্যাককে অতটাও আমরা গেমে ইম্প্যাক্ট করতে দেখি না সিগনিফিকেন্টলি। তো যতটা ভালো কার্লোস অ্যালবার্টো খেলবে ডিফেন্সিভলি, মার্জিনালি একটু খারাপ টাভার্নিয়ার খেলবে, বাট রিয়েলি নট আ বিগ প্রবলেম। কিন্তু তোমার টিমে অলরেডি যদি জানেটি থেকে থাকে আর তুমি ভাবছিলে যে এই কার্ডটা ক্যান বি আ রিপ্লেসমেন্ট টু জানেটি, আনফর্চুনেটলি আমি বলবো নট রিয়েলি দ্য কেস। যখনই তুমি জানেটিকে কিন্তু সরাচ্ছ তোমার টিম থেকে অ্যান্ড টাভার্নিয়ারকে অ্যাজ আ রাইট ব্যাক তুমি খেলছো, তোমাকে রাইট যে সেন্টার ব্যাক তাকে রিয়েলি রিয়েলি একজন স্ট্রং সেন্টার ব্যাককে রাখতে হবে, যার প্রেফারেবলি ডিফেন্সিভ ওয়ার্ক রেট ইজ হাই, যে অনেকটা নিচে থেকে পার্টিসিপেট করতে পারবে শুধু ডিফেন্সে। এই নোটে আজকের এই ভিডিও অ্যান্ড আমাদের এই দুটো এক্সচেঞ্জের প্লেয়ার্সদের ব্যাপারে কথা বলা আমরা এখানেই শেষ করব। আগেন আমাকে জানাও কমেন্ট বক্সে যে তুমি এই দুটোর মধ্যে একটা এক্সচেঞ্জও করেছো কি না, করলে তোমার এক্সপিরিয়েন্স কেমন হয়েছে উইথ আইদার টাভার্নিয়ার বা কার্লেস গেল। আর এই নোটে আমরা পিক করবো আমাদের কমেন্ট অফ দ্য ডে। 10 মিনিট স্কুল কোর্সেস জিজ্ঞেস করছে টিম অফ দ্য ইয়ার ক্যান্সেলো অর টিম অফ দ্য সিজন ডেভি। সত্যি কথা বলতে অ্যাট দিস পয়েন্ট ইন দ্য গেম আমাদেরকে টুক করে মার্কেটে যেতে হবে টু হ্যাভ দিস কনভারসেশন, বাট অলরেডি কাইন্ড অফ আনসারটা আমরা জানি যে কাকে আমরা নেব, দ্যাট বিং হুএভার ইজ চিপার। অ্যাকচুয়ালি ক্লিয়ারলি ইন স্ট্যাটস ডিপার্টমেন্ট প্রত্যেকটা স্ট্যাটসই তুমি যদি দেখো সেটা ডেভিস হ্যাজ বেটার স্ট্যাটস দ্যান ক্যান্সেলো। 93 রেটেড টিম অফ দ্য ইয়ার ক্যান্সেলো, যদিও ইট গেটস আ লিটল বিট ট্রিকিয়ার যখন তুমি কথা বলছো অ্যাবাউট জোয়াও ক্যান্সেলো টিম অফ দ্য সিজন ভার্জন, দ্য স্ট্যাটস আর মার্জিনালি বেটার, বাট অ্যাগেন প্রাইসটাও অনেকটাই বেটার। বাট সত্যি কথা বলতে রিয়েলি গেমে অতটাও ইম্প্যাক্ট লেফট ব্যাকের আমরা দেখতে পাই না। হ্যাঁ, he does a good job at defending and clearly Davies will do a better job at defending simply because Davies' defending stats are better, 92 and 91, whereas Cancelo is 89 and 78. But really এটা একটা মানে 19 আর 18 তুমি যদি 1 মিলিয়ন মানে বেশি দিতে পারো, তোমার যদি সেটায় কোনো প্রবলেম না হয়, আই উড গো ফর 94 রেটেড লেফট ব্যাক ডেভিস। এক ওভারঅল বাই ডিফল্ট তুমি বেশিও পাবে, বাট তোমার যদি মনে হয় যে এক ওভারঅল ইজ নট দ্যাট মাচ আর 1 মিলিয়ন ইজ টু মাচ মোর মানি টু স্পেন্ড, সেক্ষেত্রে আই উড গো ফর ক্যান্সেলো। বাট ক্লিয়ারলি ডেভিস হ্যাজ বেটার স্ট্যাটস অ্যান্ড উড বি আ বেটার অ্যাডিশন টু দ্য টিম। বাট এই নোটে আজকে ভিডিও আমরা এখানেই শেষ করবো। থ্যাংকস ফর ওয়াচিং। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা FIFA 2022 মোবাইল ভিডিওতে। বাই বাই।